হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি। আর ফাটাফাটি ওয়েদার হলে কি হয়, বাঙালির একটা স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে, আর একটু খিদু খিদু পেয়ে যায় একটু বেশি বেশি করে। ঘরে ছিল কাতলা মাছ, হাজব্যান্ড বললো আজকে লাঞ্চে কী করছো? আমি বললাম চলো আজকে তোমার একটা স্পেশাল মেনু করে দেখাই, যেটা আমার খেতেও খুব ভালো লাগে আর করতেও ভালো লাগে, আর সময় একদম লাগে না, খুব ইজিভাবে করে নিই। এই দেখো, আমি কিন্তু কাতলা মাছের নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ম্যাগনেট করে রাখছি। কেন বলো তো? ম্যাগনেট করে রাখলে ভেতরে নুনটা বেশ ভালো করে ঢোকে আর স্পাইসি স্পাইসি ভাজাটা হয়ে যায়। তাই মাছটাকে প্রথমে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের কিন্তু বাঙালির খেতে খুব ভালো লাগে, আর গরম পড়লে আমাদের জন্য খাওয়াটাও কোথায় চলে যায়। আর যখন একটু বৃষ্টি হয় তখন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তখন আমাদের মনে হয় একটা স্পেশাল কিছু হলে বেশ ভালোই হয়। তাই জন্যই ভাবলাম আজকে ওয়েদারটা ভালো, আজকেই তাহলে দই কাতলাটা করা যাক। আমার কিন্তু বেশ ভালো লাগে দই কাতলা, আর আমি এরমভাবেই যখনই হাতে খুব কম সময় থাকে আমি ঠিক এরমভাবে রেসিপিটা করে নিই, যেটা ফাটাফাটি খেতে লাগে। সবসময় ব্লগ করলে হবে বলো? তোমাদের সাথে তো একটু অন্যরকম কিছু ব্লগ শেয়ার করতে হবে, তাই জন্য ভাবলাম আজকে একটা মেনুটা তোমার সাথে শেয়ার করি। তাই জন্য দই কাতলার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফাটাফাট দেখে নাও, তোমাদের হাতে যদি খুবই কম সময় থাকে তোমরাও কিন্তু ঠিক এরমভাবে দই কাতলাটা করে নিতে পারো। এদিকে দেখো, মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হওয়ার পরে ওই কড়াইয়ে আরেকটু তেল দিলাম। দই কাতলাতে একটু তেল বেশি করে না হলে হয় না, তেলে জলেই তো বাঙালি, কি তাই তো? তাই জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, তারপর হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। বেশ ভালো করে একটা লাল লাল করে ভেজে নিলাম, সুন্দর একটা সেন্ট আসবে। তারপরেই কিন্তু এদিকে দেখো, আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে মিক্স করে নেবো। আমাদের কিন্তু পেঁয়াজ বাটা লাগবে, পেঁয়াজগুলো কুচি করলে হবে না। এদিকে দেখো আমার পেঁয়াজ বাটা একদম রেডি। আর এদিকে দেখো আমার ভালো করে ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল এসছে। স্মেল এলে কী হবে বলো তো? পেঁয়াজ যখন ভাজবো তখন কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগবে। এদিকে দেখো আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবাই বলে তেল এত বেশি কেন? রান্না কিছু কিছু জিনিসে তেল যদি একটু বেশি না হলে ভালোই লাগে না। এদিকে দেখো আমার কিন্তু ভালো করে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আদা নিয়েছি, রসুন নিয়েছি, ভালো করে এটা পেস্ট করে নেবো। ড্রাই ড্রাই করে পেস্ট করবো না, আমি একটু জল জল করে পেস্ট করবো, তাই জন্য কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হয়েছে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল কিন্তু মানে তেলগুলো সব মানে সুন্দর করে বেরিয়ে এসছে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে যেন তেলটা বেশ ভালো করে বেরিয়ে আসে আর লাল লাল দেখতে লাগে। এদিকে ওটা ভাজতে দিলাম। এদিকে দেখো আমি একটা পাত্রে কাজু বাদাম, তারপরে হচ্ছে মৌরি আর আমাদের সর্ষে, মানে সাদা সর্ষে আর পোস্ত ভালো করে বেটে নেব। দেখে নিয়েছি তো কী কী নিয়েছি? কাজু বাদাম, মৌরি, সাদা পোস্ত আর আমাদের কাজু বাদাম সুন্দর করে বেটে নিয়েছি। এদিকে দেখো আমাদের কিন্তু আদা রসুন বাটাটা আর পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পরে সুন্দর একটা তেল বেরিয়েছে। এরপরে আমাদের কাজু বাদাম বাটা, মুড়ি আর বাটাটা ভালো করে দিয়ে দেবো। এটা কিন্তু একটা আলাদাই সেন্ট আসে আমাদের দই কাতলাতে, দেখতে পাচ্ছ? এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষতে কষতে তেল বেরোবে, তারপরেই কিন্তু সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে দেখে তো সুন্দর কিন্তু একটা তেল বেরিয়েছে। বাঙালির রান্না করতে যতটা না সময় লাগে, পাতে পড়লে খাবার যেন ফটাফট উঠে যায় যদি একটু ভালো করে রান্না হয়। ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পরে কিন্তু তেল বেরিয়েছে। তারপরেই টক দই। দই কাতলাতে টক দই দেবো না সেটা কিন্তু কিছুতেই হয় না। এদিকে দেখো আমাদের কিন্তু টক দই দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা ভালো করে কষাবো। কষাতে কষাতে ভালো করে রঙটা সুন্দর রঙ আসবে আর সুন্দর করে তেলটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু কষানো রেডি, একটা সুন্দর স্মেল এসছে। তোমরা তো পাচ্ছ না, আমি কিন্তু পাচ্ছি। সুন্দর স্মেলটা আসবে, তারপরেই কিন্তু জলটা দেবে। এদিকে দেখো জল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপরে গ্যাসটা জোরে দিয়ে ভালো করে ফুটতে দেবো। ফুটবে, তারপরে তেল বেরোবে, তারপরে কিন্তু ভাজা ভাজা যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা সুন্দর করে দিয়ে দেবো। এদিকে দেখো ফ্রেন্ড, ভালো করে মাছটাকে দিয়ে দিলাম। আর মাছটাকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে একটু জোরে দিয়ে ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে সুন্দর করে একটা তেল বেরোবে, একটা সুন্দর স্মেল আসবে। তারপরে দেখো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঠিক নামানো 2 থেকে 3 মিনিট আগে দিয়ে গ্যাসটাকে একটু জোরে দিয়ে একটু ফুটতে দেবো। দেখো ধনেপাতার সেন্টটা কিন্তু দই কাতলাতে একটা আলাদাই সেন্ট আসে। ভালো করে ফুটতে দেওয়ার পরে গ্যাসটাকে একটু জোরে দিয়ে বন্ধ করে দেবো। আমাদের কিন্তু রেডি দই কাতলা। হাতে খুব কম সময় থাকলে তোমরা কিন্তু ফটাফট এই রেসিপিটা করতে পারো। উফ, জমে ক্ষীর হয়ে যাবে জাস্ট দই কাতলাটা।
কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু আমার যখন হাতে খুব কম সময় থাকে আমি কিন্তু বাড়িতে ফটাফট এরমভাবে দই কাতলা করে রাখি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। অনেক 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 ভালোবাসো। তোমাদের জন্য আমি কিন্তু অনেকটা দূর আগাতে পেরেছি। তোমাদের ভালোবাসাটা অনেক দরকার। আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো। অনেক 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 ভালোবাসো।